আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে এখন খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ সাইনোসাইটিস নিয়ে আলোচনা করব। সাইনোসাইটিস জানার আগে আমাদের জানা উচিত সাইনাস কি। সাইনাস হলো আমাদের মুখমণ্ডলের যে হাড় আছে, এই হাড়গুলির ভিতরে 6টি গহ্বর থাকে। এই 6টি গহ্বরকে সাইনাস বলা হয়। সাইনাসের ভিতরে সাধারণত বাতাস থাকে বা বায়ু, যাকে এয়ার পকেট বলা হয়। এগুলি আমাদের যে মাথার ওজন আছে এটা বহন করতে সাহায্য করে। এই সাইনাসগুলি যদি ভাইরাস, ব্যাকটেরিয়া বা অন্য কোনো কারণে যদি প্রদাহ হয়, তাহলে তাকে সাইনোসাইটিস বলা হয়। তো সাইনোসাইটিস আসলে কেন হয়? সাইনোসাইটিস হয়ে থাকে হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিসের কারণে, কমন কোল্ড, নেজাল পলিপস, ডিএনএস ডেভিয়েটেড নেজাল সেপ্টাম অর্থাৎ নাকের মাঝখানে হাড় যদি বেঁকে যায়, টনসিলাইটিস, এডিনয়েডস ইত্যাদি কারণে হয়ে থাকে। এর বিভিন্ন প্রকার হতে পারে: অ্যাকিউট সাইনোসাইটিস, সাব অ্যাকিউট সাইনোসাইটিস, ক্রনিক সাইনোসাইটিস, রিকারেন্ট সাইনোসাইটিস। অ্যাকিউট সাইনোসাইটিস যেটা 4 সপ্তাহের নিচে হয়, সাব অ্যাকিউট সাইনোসাইটিস যেটা 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়, আর ক্রনিক সাইনোসাইটিস যেটা 8 সপ্তাহের বেশি পর্যন্ত থাকে। আর রিকারেন্ট যেটা বছরে 3 বারের বেশি আক্রমণ করে অর্থাৎ দেখা দেয়, তাকে হচ্ছে রিকারেন্ট সাইনোসাইটিস বলা হয়। তো সাইনোসাইটিস হলে আসলে কি কি লক্ষণ নিয়ে আসে? বেশিরভাগ রোগীরা আমাদের কাছে আসে হচ্ছে তাদের বলে যে আমাদের কপালে প্রচণ্ড ব্যথা করে এবং নাকের পাশে, গালে ব্যথা করে, নাক বন্ধ থাকে, নিঃশ্বাস নিতে পারে না, কোনো খাবারের গন্ধ পায় না এবং খিটখিটে স্বভাব, শরীর দুর্বল এবং মন মেজাজ ভালো থাকে না, এই লক্ষণগুলি নিয়ে আসে। তো এক্ষেত্রে সাইনোসাইটিসের যে মাথা ব্যথা এবং মাইগ্রেনের মাথা ব্যথা, এই দুইটা পার্থক্য আসলে রোগীরাই করতে পারবে। যদি আজকে বলে দেই, সেটা হলো যে যে সাইনোসাইটিসের মাথা ব্যথাটা সাধারণত কপালে হয় আর মাইগ্রেনের মাথা ব্যথা এক পাশে হয়। আর সাইনোসাইটিসের মাথা ব্যথার সাথে তার হচ্ছে কপালে, চোখের ঠিক উপরে এবং গালে যদি চাপ দেওয়া হয় তাহলেও ব্যথা করে। অর্থাৎ সাইনাসগুলিতে যেখানে ইনফেকশন হয়েছে, ইনফ্লামেশন হয়েছে, সেখানে হচ্ছে চাপ দিলে ব্যথা করে, কেননা সেখানে হচ্ছে পাস বা মিউকাস জমে থাকে বাতাসের পরিবর্তে, সেজন্য। তো আসলে সাইনোসাইটিস হয়েছে কিনা এটা আমরা বুঝবো কীভাবে? এটা বোঝা খুবই সহজ। প্রথমে আমরা একটা হচ্ছে এক্স-রে অফ পিএনএস, প্যারানেজাল সাইনাস এক্স-রে করতে পারি, অথবা একটা সিটি স্ক্যান অফ পিএনএস অর্থাৎ প্যারানেজাল সাইনাসের সিটি স্ক্যান করতে পারি। সেখানে দেখা যাবে যে বাতাসের পরিবর্তে সেখানে মিউকাস বা পাস জমছে। এটা একজন দক্ষ ডাক্তার সে আসলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এই সাইনোসাইটিস হলে আমাদের আসলে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত, যেমন আমাদের ঠান্ডাকে অ্যাভয়েড করা উচিত এবং আমাদের বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। বাসাবাড়িতে কার্পেট পরিষ্কার সময় হচ্ছে যাতে ডাস্ট মাইট অ্যাভয়েড করা যায়, সেই জন্য মাস্ক ব্যবহার করা উচিত। এবং আমরা যখন বাইরে বের হব তখন অবশ্যই ধুলাবালি অ্যাভয়েড করব এবং মাস্ক ব্যবহার করব। স্যাঁতসেঁতে স্থানে বসবাস না করা এবং ঠান্ডা পানি এবং ঠান্ডা জাতীয় খাবারকে অ্যাভয়েড করা উচিত। এবং কোনো যদি ঠান্ডার থেকে কোনো রোগ সৃষ্টি হয়, সেটার জন্য সাথে সাথে ব্যবস্থা নেওয়া উচিত। এখন সাইনোসাইটিস হলে আসলে ঘরোয়া কিছু উপায় থাকে, যেমন আমরা হচ্ছে নর্মাল স্যালাইন তৈরি করে আমরা ওয়াশ করতে পারি। নর্মাল স্যালাইনটা কীভাবে তৈরি করতে হয়? 250 ml নর্মাল পানি নিয়ে সেখানে হচ্ছে হাফ টি চামচ হচ্ছে লবণ দিয়ে নর্মাল স্যালাইন তৈরি হয়। এটা হচ্ছে নাকের এক পাশে ধরে এক পাশ দিয়ে নিয়ে মুখ দিয়ে যদি বের করে দেই, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এই যে নেজাল ওরিফিসটা আছে, এটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে এবং সাইনাসের যে ওপেনিংগুলি আছে সেগুলি ক্লিয়ার হবে এবং শ্বাস প্রশ্বাস নিতে খুবই ইজি হবে। তো এর ট্রিটমেন্ট কী? ইন কেস অফ হোমিওপ্যাথি, আমি হোমিওপ্যাথির ক্ষেত্রে যদি বলি, এক্ষেত্রে হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা, অর্থাৎ যে মেডিসিনের সাথে সাদৃশ্য হয় সেই মেডিসিন দেওয়া হয়। এরকম অনেক মেডিসিন আছে: মার্কসল, বেলাডোনা, সাইলেশিয়া, পালসেটিলিয়া, কেলিবাইক্রম ইত্যাদি। তো ইন কেস অফ এলোপ্যাথির ক্ষেত্রে হচ্ছে প্রথম দিকে যদি কেউ আসে, তাহলে সেই ক্ষেত্রে
তাকে হচ্ছে অ্যান্টিহিস্টামিন, পেন কিলারের জন্য হচ্ছে প্যারাসিটামল, এবং হচ্ছে ব্যাকটেরিয়াল সাইনোসাইটিসের জন্য হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এবং নেজাল স্প্রে দেওয়া হয়। এরপরও যদি না হয়, মানে ভালো না হয়, তাহলে সেই ক্ষেত্রে ক্রনিক সাইনোসাইটিসের ক্ষেত্রে তাকে হচ্ছে একটি অনেক অপারেশন করা হয়। এর মাধ্যমে হচ্ছে মিউকাসগুলি বের করে ফেলা হয়। তো আপনাদের যাদের সাইনোসাইটিস আছে তারা অবশ্যই কোনো রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে এটা চিকিৎসা করে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।